গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। হুগলির বৈদ্যবাটিতে জোড়া খুনের রহস্য 24 ঘন্টার মধ্যে উদ্ঘাটন, গ্রেপ্তার 2 জন। হুগলির বৈদ্যবাটিতে ঘটে যাওয়া জোড়া হত্যাকাণ্ডের রহস্য মাত্র 24 ঘন্টার মধ্যেই উদ্ঘাটন করল চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ। এই ঘটনায় মূল 2 অভিযুক্ত অর্জুন পাসওয়ান ও নাসিরউদ্দিন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেডিকেল পরীক্ষার পর তাদের শ্রীরামপুর মহকুমা আদালতে রিমান্ডের আবেদন সহ পেশ করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদের সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। এই খুন ছিল প্রেমের প্রতারণা ও অপমানের কারণে ঘটানো এক পরিকল্পিত হত্যাকাণ্ড। জানা গেছে, মিতা অপর্ণা তার প্রথম স্বামীকে ছেড়ে মনোজের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন। অপর্ণা ছোট বোন রিম্পার সঙ্গে হাওড়ার চামলেন এলাকার বাসিন্দা এবং পেশায় গাড়ি চালক অর্জুন পাসওয়ানের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং রিম্পা নিজেও তার স্বামীকে ছেড়ে অর্জুনের সঙ্গে থাকতে শুরু করে। অপর্ণা তাদের দুজনকে তেলেঙ্গানায় কাজ জোগাড় করে দেন, কিন্তু কিছুদিন পর তারা ফিরে আসে। এরপর রিম্পা অর্জুনের প্রতি আগ্রহ হারিয়ে অন্য এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। এই সম্পর্ক ভেঙে যাওয়ার অর্জুন মানসিকভাবে ভেঙে পড়ে। অপর্ণা তাকে রিম্পার থেকে দূরে থাকতে বলে এবং বোনের জন্য একজন ভালো পাত্র দেখে বিয়ে দেওয়ার কথা জানায়। এরপর থেকেই অপর্ণার উপর রাগ পুষে রাখতে থাকে অর্জুন। ঘটনার 3 দিন আগে সে আবার বৈদ্যবাটি আসে। অপর্ণার সঙ্গে তীব্র ঝগড়া হয় এবং অপর্ণা তাকে জনসমক্ষে চড় মারে। অপমানিত ও প্রতারিত বোধ করে অর্জুন সিদ্ধান্ত নেয় অপর্ণা ও মনোজকে খুন করার। বুধবার সে শিয়ালদহ থেকে একটি ধারালো অস্ত্র কিনে রাতের আধারে বৈদ্যবাটিতে আসে এবং ভোর 3টে নাগাদ অপর্ণার ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় অপর্ণা ও মনোজের উপর ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে। দুজনের শরীরে একাধিক গভীর ক্ষত পাওয়া গেছে। প্রতিবেশীরা বাঁচাও বাঁচাও চিৎকার শুনে পুলিশকে খবর দেয়, কিন্তু তার আগেই অর্জুন পালিয়ে যায়। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি ও শ্রীরামপুরে ডিএসপি অর্ণব বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছান। মিতার মা ও বোনের বয়ানে উঠে আসে অভিযুক্ত অর্জুন ও নাসিরউদ্দিন বারবার হুমকি দিত। এরপর পুলিশ 2টি দল গঠন করে। একটি পাঠানো হয় জগদীশপুরের 4 মাইল এলাকায় ও অন্যটি মহেশতলায়। স্থানীয় থানার সহযোগিতায় 2 অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। অস্থায়ী কর্মীদের আন্দোলনের আজ 4র্থ দিন। হুগলি চুঁচুড়া পৌরসভার কাজকর্ম তবুও স্বাভাবিক। 65 বছরের অস্থায়ী কর্মচারীদের অবসরের পর এককালীন 5 লাখ টাকা ও অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবিতে গত 1 জুলাই থেকে হুগলি চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী কর্মচারীদের অরাজনৈতিক সংগঠন যে আন্দোলন শুরু করেছে, আজ তার 4র্থ দিন। 4র্থ দিনে দেখা গেল হুগলি চুঁচুড়া পৌরসভার অন্য ছবি। এদিন বিভিন্ন ডিপার্টমেন্টে কাজকর্ম অনেকটাই স্বাভাবিক হয়েছে। পৌরপ্রধানের অভিযোগ, ঢুকতে বাধা দেওয়া হয়েছিল, কিন্তু পরে তার উপস্থিতিতে ইচ্ছুক কর্মচারীরা সই করে কাজে যোগদান করেছে। অফিস স্বাভাবিক চলছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রাকৃতিক বিপর্যয় আছে, তার ভেতরেও কিন্তু বেশিরভাগ মানুষই এসছে। গেটে প্রথমে বাধা দিচ্ছিল, তারপরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গেট খোলা আছে এবং সবাই সুস্থভাবে এসে পরিষেবা দিচ্ছে, কাজ করছে। এটা পরিষেবার ক্ষেত্রে তো কাজ করছে এবং বাইরের সকালবেলায় যে আমাদের গ্যারেজ আছে সেখানে বাধা দান করছে, সামনে গাড়ি রেখে যাতে গাড়িগুলো বেরোতে না পারে সব করছে, সেগুলো আমরা দেখছি, যা প্রয়োজনীয় ব্যবস্থা করে করছি। আগামীকাল উত্তররথ মহরম চলছে। হ্যাঁ, সেটা তো আমি প্রথম থেকেই বলছি যে উদ্দেশ্য প্রণোদিত হবে, রাজনৈতিক উদ্দেশ্যেগুলো করা হচ্ছে। আমরা দেখছি আমাদের দলের ওপর তলার নির্দেশ আছে, কোনোভাবেই এইসব অন্যায় আবদার এবং অন্যায়ভাবে কাজে বাধা দেয় এটা বরদাস্ত করা হবে। তার জন্য প্রশাসনের মতো ব্যবস্থা গ্রহণ করবে। যদিও আজ সকাল 10টার কিছু সময় পর থেকেই বৃষ্টি নামায় অনেক কর্মচারী নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসে আসতে পারেনি। সেই নিয়ে কিছুটা সন্তোষ দেখা দিলেও পরে পৌরপ্রধানের উপস্থিতিতে অধিকাংশ কর্মচারী সই করে কাজে যোগ দেন। এই বিষয়ে আইএনটিটিইউসির ইউনিয়নের পক্ষ থেকে অসীম। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ,
বিনীত শপিং সিটি, যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. পুলিশ তাদেরকে অনেককে ড্রাইভারকে জিজ্ঞাসা করেছে যে আমরা তোমরা কাজ করতে ইচ্ছুক, তারা বলছে না আমরা কাজ করতে ইচ্ছুক না, আমাদের দাবি দাবা যতক্ষণে না মানবে ততক্ষণে আমরা কোনো রকমই এদের গাড়ি চালাতে ইচ্ছুক না। আমরা যেমন আজকে গেটে এসেছি, পৌরসভার গেটও পুরো খোলা ছিল। পৌরসভা গেটের কাছে প্রশাসনকে জিজ্ঞাসা করুক যে আমরা কাউকে বাধা দিয়েছি কি না, তাহলেই প্রমাণিত হয়ে যাবে যে আমরা কাউকে বাধা দিই কি না। আমরা আমাদের কথা শুনতে হবে না, কাউর কথা। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি, যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. প্রেস ক্লাব অফ হুগলি বার্ষিক অনুষ্ঠানে এসে গানে গানে মাতিয়ে দিয়ে গেলেন শিল্পী পৌশালী ব্যানার্জি। প্রেস ক্লাব হুগলির বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো চুঁচুড়া রবীন্দ্র ভবনে। উপস্থিত ছিলেন জেলাশাসক মুক্তা আর্য, পুলিশ কমিশনার অমিত পি জাওয়ালগি, সদর মহকুমা শাসক শ্রীতা শুক্লা সান্ডাল, মন্ত্রী বেচারাম মান্না, সাংসদ রচনা ব্যানার্জি, বিধায়ক অরিন্দম গুইন, বিধায়ক অসিত মজুমদার, পৌরপ্রধান অমিত রায়, মেয়র রাম চক্রবর্তী, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, সমাজসেবী অভিজিৎ বিশ্বাস, নাসির উদ্দিন, কেষ্ট মণ্ডল সহ অন্যান্যরা। বিশিষ্ট ব্যক্তিদের প্রেস ক্লাব হুগলির পক্ষ থেকে সম্বর্ধনা দেয়া হয়। এছাড়া সমাজে বেশ কিছু বিশিষ্ট মানুষকে সম্বর্ধনা দেয়া হয়। রবীন্দ্র ভবন মঞ্চ থেকে বিশিষ্টরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, অন্যদিকে মাটির গানে সুর ও ছন্দে পৌশালী ব্যানার্জি দর্শকদের মন কেড়ে নেয়। যে
ভাড়া তোমার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে দেখলে পর চোখে তুমি বন্ধু বসন্তকালে তোমার বলতে পারি তুমি বন্ধু তুমি বসন্তকালে তোমার বলতে পারি শুধু বলতাম বিশ্বাসী তার মধ্যে রসিকতাও করে বলি অন্য নদী আর তো মুঠো জল ফেলে দে হাড়িতে অন্য নদী হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।